সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের গার্হস্থ্য বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনীর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের 1 নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। এখন চলো আমরা 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 2 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে, রসুলপুর গ্রামের মাহফুজার স্বপ্ন সফল নারী উদ্যোক্তা হবেন। এ লক্ষ্যে সে তার প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের হাতের কাজ যেমন নকশি কাঁথা, চাদর ইত্যাদি তৈরি করে বিক্রি করেন। তার কাজের দক্ষতা দেখে ওই এলাকার মহিলা সংস্থা তাকে ঋণ প্রদান করে। মাহফুজা 10 জন নারীকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেন এবং তাদের নিয়ে সেলাইঘর নামের প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে রসুলপুর গ্রাম ও আশেপাশে এলাকায় মাহফুজার কাজের প্রশংসা অনেক। ক নম্বর প্রশ্ন, গৃহ ব্যবস্থাপনা কী? এর উত্তর লিখব, গৃহ ব্যবস্থাপনা হচ্ছে পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো কর্মপদ্ধতির সমষ্টি। খ নম্বর প্রশ্ন, মানবীয় সম্পদগুলো পরস্পর সম্পর্কযুক্ত বুঝিয়ে লেখো। এর উত্তর লিখব, একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন সম্পদ একত্রে প্রয়োগ করা হয়। এতে দেখা যায় সময়, শক্তি, দক্ষতা, জ্ঞান, মনোভাব ইত্যাদি প্রয়োগ করতে হয়। এ সমস্ত মানবীয় গুণগুলোর একটির অভাবে মূল্যবান কাজ বা সম্পদ নষ্ট হয়ে যায়, তাই বলা যায় মানবীয় সম্পদগুলো পরস্পর সম্পর্কযুক্ত। তারপর গ নম্বর প্রশ্ন, কোন সম্পদের প্রভাব মাহফুজার মধ্যে লক্ষ্য করা যায়, ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, মানবীয় ও অমানবীয় উভয় প্রকার সম্পদের প্রভাব মাহফুজার মধ্যে লক্ষ্য করা যায়। মাহফুজার স্বপ্ন সফল নারী উদ্যোক্তা হবেন, তাই তিনি তার প্রশিক্ষণকে বিভিন্নভাবে কাজে লাগাচ্ছেন। তিনি হাতে নকশি কাঁথা, চাদর ইত্যাদি তৈরি করে বিক্রি করেন। তার কাজের দক্ষতা দেখে মহিলা সংস্থা তাকে ঋণ প্রদান করে। তারপর রহিমা 10 জন নারীকে প্রশিক্ষণ দেন এবং তাদের নিয়ে একটি সেলাইঘর প্রতিষ্ঠান গড়ে তোলেন। গৃহ ব্যবস্থাপনার স্তর ও গৃহ সম্পদ অধ্যয়নে দেখি, এক একজন মানুষ এক এক গুণের অধিকারী হয়। মানুষের মধ্যে জ্ঞান, দক্ষতা, আগ্রহ, শক্তি, মনোভাব ইত্যাদির গুণ থাকে। এ ধরনের গুণকে বলে মানবীয় সম্পদ। মানবীয় সম্পদ ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানো যায়। তাছাড়া বাড়িঘর, জমিজমা, অর্থ ইত্যাদি এক ধরনের বস্তুগত সম্পদ। এ সম্পদগুলো যথার্থ ব্যবহার করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সুতরাং আমরা বলতে পারি মানবীয় ও অমানবীয় উভয় প্রকার সম্পদের প্রভাব মাহফুজার মধ্যে লক্ষ্য করা যায়। গহন প্রশ্ন, 2 রকম সম্পদের সমন্বয়ে মাহফুজার লক্ষ্য পূরণ সম্ভব হয়েছে, যুক্তি সহকারে উপস্থাপন করো। শিক্ষার্থীরা, এই প্রশ্নের সমাধানটি আমি পড়ে শোনাচ্ছি না, তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নের সমাধান দেখে নিবে।